এই ফাদিরির ঘরের সামনে দেওয়ালের মধ্যে লেখা আছে, কি লেখা আছে? আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনান শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাবি। কুফাবাসীরা, হুসাইনকে শহীদ করে তোমরা কিভাবে হাশরের ময়দানে রহমতুল লিল আলামিনের শাফাআতের অপেক্ষা করো। নাউজুবিল্লাহ বলেন। তার মানে হে কুফাবাসীরা, তোমরা হুসাইনকে শহীদ করে কিভাবে হাশরের ময়দানে নবীর শাফাআতের আশা করো তোমরা। আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনান শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাবি। কুফাবাসীরা, মুনাফিক মুসলমান, নামদারি মুসলমান, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা মুসলমান, তোমরা কিভাবে আল্লাহর নবী রহমতুল লিল আলামিনের কলিজার টুকরা ইমাম হুসাইনকে শহীদ করে কিভাবে তোমরা আতারজু শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাবি, হাশরের ময়দানে তোমরা রহমতুল লিল আলামিনের শাফাআতের অপেক্ষা করো। না না না, এই দেওয়ালের ভিতরে 350 বছর আগ পর্যন্ত এই কথাটা লিখিত ছিল। তখন মুনাফিকের মধ্যে একজন এজিদি বলছে, এ খ্রিস্টান ফাদিরি, এই লেখাটা কি তুমি লিখেছো? এটা কি তুমি লিখেছো আমাদের কি আঘাত করার জন্য? বলে না না, 350 বছর আগে এই দেওয়ালের মধ্যে এই লেখাটাই লিখে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি লিখি নাই, 350 বছর আগে কে জন এটা লিখেছেন? আল্লাহ নবীর নাতিনা। আল্লাহ নবী কোন আহলে বাইত রাসূলের সাথে বেয়াদবি করলে তাদের শান্তি, তাদের শাস্তি দুনিয়াতে এবং পরকালেও। দুনিয়াতেও পরকালে। কথা বলে অনেক লম্বা কথা, শেষ ফাদুরির সাথে বিদায় হয়ে তারা ইবনে জিয়াদের দরবারে গেছে পুরস্কারের আশায়। সর্বশেষ কি হলো? অন্যায় যে করে দুনিয়াতেও শান্তি নাই, পরকালেও শান্তি নাই। হাদিসে পাকে এসেছে ইমাম হুসাইনের জন্য যারা লোভী, ইমাম হুসাইনকে যারা শহীদ করেছে পুরস্কারের জন্য ইবনে জিয়াদের দরবারে তার আগে যাওয়ার পরে ইবনে জিয়াদ বলছে, আমি তোমাদেরকে বলছিলাম হুসাইনকে তোমরা জীবিত আনার জন্য, কিন্তু তোমরা আনো নাই, তোমরা দ্বিখণ্ডিত করে এনেছো। আজকে তোমাদেরকেও আমি দ্বিখণ্ডিত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। পরবর্তী একটাও বাঁচতে পারে নাই। অন্যায়ভাবে কেউ যদি এখান থেকে শিক্ষা নেবেন, আমি হোক আপনি হোক, কেউ যদি কাউকে অন্যভাবে কতল করে, আল্লাহ রসুল বলেন এবং কোরআন কারীমেও আছে, সে দুনিয়াতেও শাস্তি, পরকালেও শাস্তি। মানুষ অসুখ বিসুখে মারা যায়, এটা আল্লাহ দুনিয়াতে তাকে মাফ করে দিবেন। অন্যায় করলে আল্লাহ তাকে কবরের শাস্তি দিবেন। কিন্তু একজন ফ্যামিলি মেম্বার যার কারণে এই ফ্যামিলিটা চলতেছে, একজন গার্ডিয়ানকে যদি মেরে ফেলা হয়, তার ফ্যামিলিটা কি হয়ে যাচ্ছে? নিশ্চয় হয়ে যাচ্ছে। এই সোহাগ একজনকে ফাতর মেরে ফেলা হলো না, তার ফ্যামিলিটা কি হয়ে গেছে? নিশ্চয় হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তার বিবির পাপ, বিবির গুনাহ, সন্তানের গুনাহ, যারা খুন করেছে সবার উপর আল্লাহ দিয়ে দিবেন। ওই যাকে খুন করেছে সে কি হয়ে গেলে এখন নিষ্পাপ হয়ে গেছে। তো সুতরাং কাউকে আঘাত করার আগে সাবধান। আপনাকে কিন্তু একদিন না একদিন চলে যেতেই হবে। খবর ভাষ্যে দাঁড়িয়ে দেখেন, আমি আপনার সাথে ক্ষমতাবান, শক্তিবান, সুন্দর পুরুষ, ক্ষমতা অ্যাবিলিটিওয়ালা মানুষ আজকে কবর শুয়ে আছে, ফানির মধ্যে শুকতেছে। তারা আমাদের থেকে অনেক ক্ষমতা ছিল, সুন্দর ছিল, টাকাওয়ালা ছিল, ধনী ছিল। মানুষ তাদেরকে দেখলে মানুষ ভয় পেত। কিন্তু আমিও তুমি ওই একই পথের প্রতীক। এই জন্য দুনিয়া থেকে যখন যাইতেই হবে, যাওয়াটা যেন আমাদের কি হয়? ভালো হয়। যাওয়াটা আমল নামা যেন ভালো হয়, সে তৌফিক আল্লাহ আমাদেরকে সবাইকে নসিব করুক, আমিন। তো যাই হোক, আমাদের কাছে একজন আপনাদের ইমাম সাহেব নসরুল্লাহ, না নসরুল্লাহ, আপনারা জানেন অনেক 35-36 বছর ইমামতি করেছে, উনি ইন্তেকাল করেছে। ভালো মানুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দেয়, আমিন। তার জীবনের সগীরা কবিরা যদি কোনো গুনাহ হয়ে থাকে মানুষ হিসেবে, আল্লাহ আজকে জুমার নামাজের মুসল্লিদের উসিলায় আল্লাহ তুমি তার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আর একটা মাসুম বাচ্চা মেডিকেলে গত সপ্তাহে আমি দোয়া চেয়েছিলাম, আজকে নাকি ওনাকে ভর্তি করা হয়েছে। আপনারা ইখলাসের সহিত দোয়া করবেন। ওই মাসুম বাচ্চাকেও নাম বলে নাই, আল্লাহ যেন তাকে সুস্থতার জীবন নসিব করে স্বাভাবিক জীবনে যেন আল্লাহ ফিরে আসতে পারে, সেই তৌফিক আল্লাহ আমাদের নসিব করুক, আমিন। আমাদেরকেও আল্লাহ সমাধান করুক। বর্তমানে বিভিন্ন ধরনের দুরারোগ্য ব্যাধি, অনেক ধরনের রোগ সুখ এখন হচ্ছে, আল্লাহ আমাদেরকেও বিভিন্ন জটিল কঠিন রোগ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত